গল্পের শুরুতেই আমাদের একটি বিশাল জাহাজকে দেখানো হয়, যার নাম ছিল পসিডন। জাহাজটি প্রায় 1000 যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে। জাহাজের ভেতরের যাত্রীরা সবাই খুব বেশি আনন্দ করছিল, কারণ সেদিন ছিল 31শে ডিসেম্বর, অর্থাৎ পরদিনই নতুন বছর শুরু হতে যাচ্ছে। দেখা যায় জাহাজের যাত্রীদের মধ্যে কেউ নাচছে, কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ বা তাস খেলছে। এদিকে জাহাজের কন্ট্রোল রুমে ক্যাপ্টেনকে দেখানো হয়। তিনি কোনো একটা বিপদের আভাস পেয়ে কিছুটা সন্দেহ করেছিলেন। এরই মধ্যে ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখতে পায় বিশাল আকারের একটা ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। এমন ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে ক্যাপ্টেন সহ বাকিরা সবাই ভয়ে আটকে ওঠে। তারা যত দ্রুত সম্ভব জাহাজটিকে ঘুরিয়ে নেয়ার চেষ্টা করে এবং সফল হয়। কিন্তু এই ঢেউটি এতটাই বিশাল ছিল যে কিছুক্ষণ আগে যে জাহাজটিকে ঢেউয়ের পেছনে দেখা যাচ্ছিল, সেটাও এখন বিশাল ঢেউয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে। এর মানে হলো ধেয়ে আসা ঢেউটি তাদের বিশাল জাহাজের থেকে অনেক বড়। এসব দেখতে পেয়ে কন্ট্রোল রুম থেকে সবাইকে সতর্ক করার জন্য ঘোষণা দেওয়া হয়। সেখানে যাত্রী এবং কর্মকর্তাদেরকে জানানো হয় যে সামনে বড় একটা বিপদ, সবাই যেন সতর্ক থাকে। ঘোষণা শোনার সাথে সাথে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা সবাই ছোটাছুটি করতে শুরু করে দেয়। এরই মধ্যে হঠাৎ করে সেই বিশাল ঢেউটি জাহাজে সজোরে আঘাত করে। ঢেউয়ের শক্তি এতটাই বেশি ছিল যে বিশাল জাহাজটি একেবারে উল্টে যায়। দেখতে দেখতে জাহাজের উপরের অংশ একেবারে নিচে চলে যায়। এতগুলো মানুষ বেঁচে থাকার জন্য নিচ থেকে উপরে ওঠার জন্য চেষ্টা শুরু করে। এখানে এত বেশি যাত্রী ছিল যে সবাই উপরে উঠে আসতে পারছিল না। যদি একবার তারা জাহাজের উপরে উঠতে পারত তাহলে রেস্কিউ টিম তাদের সবাইকে উদ্ধার করতে পারত। এখন দেখার বিষয় হচ্ছে মূলত তারা কি করে। জাহাজটি উল্টে যাওয়ার সাথে সাথেই ভেতরে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায় এবং সবকিছু ভেঙে চুরে পানিতে তলিয়ে যেতে শুরু করে। জাহাজে থাকা মানুষজন এক এক করে প্রাণ হারাতে শুরু করে। পরের সিনে দেখা যায় জাহাজের যে হলে সবচেয়ে বেশি মানুষ ছিল, সেখানে একজন ক্যাপ্টেন এসে সবাইকে জড়ো করে। সে জানায় যে তার কাছে দুটি সংবাদ রয়েছে, একটি ভালো আর অন্যটি খারাপ। সে বলে একটি ভয়াবহ সুনামির ঢেউ আঘাত করায় জাহাজটি পুরোপুরি উল্টে গিয়েছে, তাই এখান থেকে বের হওয়া সম্ভব নয়। আর ভালো খবর হলো ঢেউ আঘাত করার আগেই তারা উদ্ধারকারী দলকে খবর পাঠিয়েছিল, তাই তারা খুবই দ্রুত হেলিকপ্টার নিয়ে চলে আসবে। তাই এই পরিস্থিতিতে তারা সবাইকে শান্ত থাকতে বলে, যাতে করে তারা সবাই খুব দ্রুত এখান থেকে বের হতে পারে। এরপর সেখানে ডালেম নামের একজনকে দেখা যায়। সে মৃত একজন অফিসারের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তা দেখে একটি ছোট্ট বাচ্চা ছেলে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ডালেম জানায় সে এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথাটি শুনে বাচ্চাটি বলে, আপনি এখান থেকে কিছুতেই যেতে পারবেন না, কারণ এই জাহাজটি উল্টে গিয়েছে। ডালেম তাকে জানায় এখান থেকে বের হওয়ার একটি রাস্তা আছে, যা মূলত এই জাহাজের নিচের দিকে। ডালেম সেখান থেকে যেতে চাইলে ছেলেটি তার মাকে সেখানে নিয়ে আসে। আর কিছুক্ষণ আগেই ডালেমের সঙ্গে ছেলেটির মায়ের দেখা হয়েছিল। বাচ্চাটি তার মাকে জিজ্ঞাসা করে, এই লোকটি কি তোমাকে বলেছে যে বের হওয়ার কোনো রাস্তা আছে? ডালেম বলে, আমি এখান থেকে বের হওয়ার একটা রাস্তা চিনি। কিন্তু বাচ্চার মা ডালেমকে বলে, আপনি কি শুনেননি অফিসাররা আমাদেরকে কি বলেছে? তারা বলেছে এই জাহাজটি উল্টে গিয়েছে এবং উদ্ধারকারী দল খুবই দ্রুত আসছে, তাই আমাদেরকে এখানে শান্ত থেকে অপেক্ষা করা উচিত। এখান থেকে বের হওয়ার চেষ্টা করা আমাদের জন্য বোকামি হবে। এরই মধ্যে সেখানে রবার্ট নামের একজন ব্যক্তি এবং একজন বৃদ্ধ এসে হাজির হয়। সেই বৃদ্ধ জানায় সে একজন আর্কিটেক্ট এবং এই জাহাজের ডিজাইন সম্পর্কে তার ভালো মতো জ্ঞান আছে। সে বলে, আমার মনে হয় না যে জাহাজটিকে এমনভাবে বানানো হয়েছে এটি উল্টে যাওয়ার পরে বেশিক্ষণ টিকে থাকতে পারবে। এটি খুব শীঘ্রই ডুবতে শুরু করবে এবং তখন সবাই ডুবে মারা যাবে। এইসব কথা শুনে রবার্ট ডালেমকে জিজ্ঞাসা করে সে সত্যি কি বের হওয়ার রাস্তা জানে। তখন ডালেম তাকে পাল্টা প্রশ্ন করে যে রবার্ট কেন এই পরিস্থিতিতে বের হওয়ার জন্য রাস্তা জানতে চাইছে। রবার্টের কথা শুনে ডালেম জিজ্ঞাসা করে, এখন কি আপনার নাচতে মন চাইছে? রবার্ট জানায় তার মেয়ে এখানে আটকা পড়েছে, তাই সেও তাদের সঙ্গে যেতে চায়। সে আরো বলে সে আগে গিয়ে তার মেয়েকে বাঁচাবে, তারপর তাদের সাথে এখান থেকে চলে যাবে। এসব কথা শুনে ডালেম বলে, এসব কিছুই হবে না, আমি সব সময় একা নিজের কাজ করে থাকি। রবার্ট বলে, ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে যাচ্ছি না, কিন্তু উপরে ওঠার জন্য শর্টকাট রাস্তা কোনটি সেটা অন্ততপক্ষে আমাকে বলুন।
উত্তরে ডালেম জানায় সে জানতে পারলে সে অবশ্যই তাদেরকে জানাতো। এতে করে স্পষ্ট বোঝা যায় যে ডালেম এখান থেকে যেতে চাইলেও যাওয়ার সঠিক রাস্তা সে জানতো না। এসব শুনে রবার্ট সেখানে থাকা একজন ক্রু মেম্বারকে উপরে যাওয়ার শর্টকাট রাস্তা জিজ্ঞাসা করে। সেই লোকটি ইশারার মাধ্যমে তাদেরকে উপরে যাওয়ার রাস্তা বুঝিয়ে দেয়। রবার্ট সেই লোকটিকে অফার করে যে সে মাসে যে টাকা আয় করে তার থেকে দ্বিগুণ টাকা সে তাকে দিবে। এর বিনিময়ে তাকে সেই রাস্তাটা দেখিয়ে উপরে নিয়ে যেতে হবে। এত টাকার কথা শুনে লোকটি রাজি হয়ে যায়। এরপর রবার্ট ডালেমের কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলে, দেখো তোমার কাছে বের হওয়ার ভালো প্ল্যান রয়েছে, আর এখন আমাদের কাছে একজন গাইডও আছে যে সম্পূর্ণ রাস্তাটা চেনে। তাই আমরা সবাই একসাথে গেলে প্রাণে বাঁচতে পারবো, আর আলাদাভাবে গেলে হয়তোবা আমরা কেউ বাঁচতে পারবো না। শেষমেশ ডালেমও তার কথায় রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে জাহাজের নিচের দিকে যেতে শুরু করে। উপরে উঠতেই তারা জাহাজ থেকে বের হওয়ার পরিকল্পনা করে। সামনে এগিয়ে গেলে তারা জাহাজের সেই বড় বড় পাখাগুলো দেখতে পায়, যেগুলো এই জাহাজকে চালাতে সাহায্য করত। এখানে দেখা যায় তারা হলরুম থেকে বের হওয়ার সাথে সাথে হলের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, যাতে করে কোনোভাবেই পানি ভেতরে আসতে না পারে। তখন সেখানে প্রচুর পরিমাণ পানি ঢুকতে শুরু করছিল, কিন্তু দরজাগুলো মজবুত হওয়ার জন্য পুরো হলে পানি ঢুকতে পারেনি। অন্যদিকে রবার্ট, ডালেম এবং বাকিরা উপরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা যত দ্রুত সম্ভব জাহাজের নিচের অংশে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুটা সামনে গিয়ে তারা দেখতে পায় সেখানে রাস্তা বন্ধ রয়েছে, কারণ বিস্ফোরণের কারণে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। এমনকি সেখানে অনেক মানুষের লাশও পড়ে রয়েছে। এরপর তারা কোনোভাবে একটা লিফটের দরজা খোলে, কিন্তু লিফটটা অনেক উঁচুতে থাকায় তারা একটি লম্বা বেঞ্চ দিয়ে সামনের দিকে যাওয়ার রাস্তা তৈরি করে। তারা সামনের দরজা খুলে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তাতে করে তেমন একটা লাভ হয় না। তবে এরই মধ্যে উপরের ফ্লোরের লিফটের দরজা খুলে গেলে তারা একে অপরকে সাহায্য করে এবং তারা এক এক করে উপরে উঠতে শুরু করে। কিন্তু সেই বৃদ্ধ লোকটি আর ক্রু মেম্বারটি পিছনে পড়ে যায়। তারা যখন উপরে উঠতেই যাবে তখন লোহার বেঞ্চটি সরে যায়। তারা দুজনে কোনোভাবে ডালেমের হাত ধরে ঝুলে থাকে। এরই মধ্যে লিফটের দরজা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, আর এই লিফটটি যদি তাদের উপরে পড়ে তাহলে ডালেমের নিশ্চিত মৃত্যু হবে। এখানে ডালেম বৃদ্ধ লোকটির হাত ধরে রেখেছিল, আর সেই ক্রু মেম্বারটি বৃদ্ধ লোকটির পা ধরে ঝুলেছিল। ডালেম অনেক চেষ্টা করেও তাদেরকে উপরে তুলতে পারছিল না। এরই মধ্যে সে দেখতে পায় লিফটটি একদমই তাদের কাছাকাছি চলে এসেছে। ডালেম তখন বৃদ্ধ লোকটিকে বলে, বাঁচতে হলে ওই লোকটিকে নিচে ফেলে দাও, না হলে ওর সাথে সাথে তুমিও প্রাণ হারাবে। বাধ্য হয়ে নিজের প্রাণ বাঁচাতে বৃদ্ধ লোকটি সেই ক্রু মেম্বারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর ডালেম বৃদ্ধ লোকটিকে টেনে উপরে তুলে নেয়। সঙ্গে সঙ্গে সেই লিফটটিও নিচের দিকে পড়ে এবং ভয়াবহ একটা বিস্ফোরণ ঘটে এবং নিচের সব জায়গায় আগুন লেগে যায়। তারা দ্রুত লিফটের দরজা বন্ধ করে দেয়। এখন তাদের কয়েকজন সঙ্গী মারা যাওয়ার ফলে তারা মোট 5 জন বেঁচে রয়েছে। তারা সবাই মিলে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেই ডিস্কো এরিয়াতে যেতেই রবার্টের মেয়েকে দেখতে পায়। সেখানে রবার্টের মেয়ে সহ আরো 4 জন জীবিত অবস্থায় ছিল, অর্থাৎ এখন তারা মোট 9 জন রয়েছে। এখন প্রাণ বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব উপরে যেতে হবে, কারণ জাহাজটি ডুবতে আর বেশি সময় বাকি নেই। এরপর তারা আবারও সামনের দিকে গিয়ে দেখতে পায় যাওয়ার রাস্তা একেবারেই বন্ধ। এখন সামনে যেতে হলে তাদের সামনে পড়ে থাকা একটা ভাঙা রেলিং ব্যবহার করতে হবে। এটা দেখে ডালেম সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসা করে তারা এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে যেতে পারবে কিনা। এরই মধ্যে সেখানে থাকা একটি মেয়ে ছিল যে কিনা কোনো টিকিট ছাড়া এই জাহাজে এসেছিল। সে জানায় সে বেশ কিছুদিন ধরে এই জাহাজে লুকিয়েছিল, তাই সে খুব ভালো করেই জানে যে জাহাজের কোথায় কি রয়েছে। সে জানায় এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই, যে রাস্তা ব্যবহার করে তারা উপরে যেতে পারবে। এরপর সেখানে থাকা সবাই এক এক করে রেলিং বেয়ে উপরে উঠতে শুরু করে। তাদের মধ্যে 5 জন কোনোভাবে সেটা পার করে উপরে চলে যায়। এরপর রবার্ট যখন তার মেয়েকে পার করার জন্য ডাকতে যাবে, ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে, যে লোকটা একটু নেশাখোর ছিল। এই লোকটা বলে, আমি আগে যাব। এই বলে সে রেলিং দিয়ে এগোতে গেলে হঠাৎ করে পাইপের সাথে দড়ি বেঁধে সে নিচে ঝাঁপ দেয়, কারণ সে জানতো আগুনের নিচে পানি আছে, সেখানে তাকে আগুন ছুঁতে পারবে না। সে দ্রুত সাঁতার কেটে ওপারে পৌঁছাতে সফল হয়। এরপর সে দড়ির অপর পাশটি সেখানে থাকা পাইপের সঙ্গে বেঁধে দেয়, আর সেটা ব্যবহার করে রবার্ট এবং তার মেয়ে রাইড করে উপরে চলে যায়। বেঁচে যাওয়া 8 জন আবার উপরে যেতে শুরু করে। আসলে ডালেম আগে নেভিতে কাজ করত, তাই এসব ব্যাপারে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। এই কারণে তারা এই যাত্রায় বেঁচে গিয়েছে।
এদিকে জাহাজের সেই হলের মধ্যে কয়েকজন উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে দেখতে পেয়ে তারা সবাই ভয় পেতে শুরু করে। দেখা যায় পানির প্রচণ্ড চাপে জাহাজের শক্তিশালী কাঁচগুলো ফাটতে শুরু করে। দেখতে দেখতে কাঁচগুলো ভেঙে হলের মধ্যে পানি ঢুকতে শুরু করে, আর সেখানে থাকা সবাই এক এক করে পানিতে ডুবে মারা যায়। তারা বাঁচার জন্য চিৎকার করলেও তেমন কোনো লাভ হয় না। উপরে থাকা 8 জন সবার চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু তারা বুঝে যায় যে হলের সবাই মারা গিয়েছে। এরই মধ্যে তারা যেখানে ছিল সেখানে পানি ঢুকতে শুরু করে। অনেক চেষ্টা করেও তারা উপরে যাওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে ডালেম একটা কুলিং পাইপ দেখতে পায়, যা দিয়ে উপরে যাওয়ার ছোট্ট একটি রাস্তা চলে গিয়েছে। সেখান দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় তাদের কাছে ছিল না, কিন্তু পাইপটি অনেক ছোট হওয়াতে একবারে শুধু একজনই যেতে পারত। তাই এক এক করে সবাই এগোতে শুরু করে। সবার উপরে ছিল রবার্ট আর নিচে ছিল ডালেম। তারা যতই এগোচ্ছিল ততই সামনের দিকে পানি এগিয়ে আসছিল। একটা সময় পাইপের ভেতরে পানি ঢুকতে শুরু করে। কোনো মতে তারা পাইপের মুখে গিয়ে দেখতে পায় সেখানে একটা জাল বা গ্রিল লাগানো আছে। রবার্ট অনেক চেষ্টা করেও সেটাকে খুলতে পারছিল না, কারণ সেটা লোহার নাট দিয়ে আটকানো ছিল। রবার্টের হাত মোটা হওয়াতে সে নাটটা খুলতে পারছিল না। এরপর তারা সেই ছোট্ট বাচ্চাটিকে উপরে নিয়ে আসে। রবার্ট সবাইকে জিজ্ঞাসা করে কারো কাছে কোনো কয়েন বা মুদ্রা আছে কিনা, যা দিয়ে এই নাটটাকে খোলা যায়। সেই ছোট্ট ছেলেটি লকেটের সাহায্যে আস্তে আস্তে নাটটি খোলার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে পাইপে পানি ভরে যাওয়ায় শেষে থাকা ডালেম ধীরে ধীরে ডুবতে শুরু করে। তবে ভাগ্য ভালো হয় তখনই নাটটা খুলে যায় এবং এক এক করে সবাই উপরে উঠে আসে। তবে তাদের আরো 2টা ফ্লোর উপরে যেতে হবে, তবেই তারা প্রাণে বেঁচে যাবে। সামনে এগিয়ে তারা বুঝতে পারে তারা কোনো একটা ট্যাঙ্কের মধ্যে রয়েছে এবং নিচের দিকটা পুরো পানিতে ডুবে গিয়েছে। সামনেও পানি ভরে যাওয়া, এগিয়ে যাওয়ার কোনো রাস্তা খোলা ছিল না। সেখানে শুধুমাত্র ছোট্ট একটি ছিদ্র দেখা যাচ্ছিল, কিন্তু সেটাও ছিল বন্ধ। তখন ডালেম সবাইকে জানায় তারা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা আসলে জাহাজের একটা ট্যাঙ্ক। যখন জাহাজে পানি ওঠে তখন এই ট্যাঙ্কে জমা হয় এবং ট্যাঙ্কটা ভরে গেলে অটোমেটিক সেই ছিদ্রটা খুলে যায়, যাতে করে সব পানি বাইরে বের করে দেওয়া যায়। আর এখন যদি আমাদের বাইরে বের হতে হয় তবে এটার সাহায্যেই বের হতে হবে, কিন্তু তার আগে আমাদের এই ট্যাঙ্কিটাকে পানি ভর্তি করতে হবে। এতে করে ওখানকার পানি ওই ছিদ্র দিয়ে আর একটা ট্যাঙ্কে চলে যাবে। এটা করা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা খোলা নেই। এটা শুনে রবার্টের মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে যদি পানি ভরার পরে ওই ছিদ্রটা না খোলে তখন আমাদের কি হবে। এমন কথা শুনে ডালেম ভয় আর রাগে বলে আমার কিছুই জানা নেই, এটা ছাড়া তো আর কোনো পথও খোলা নেই। এখানে রবার্ট ও ডালেমের সঙ্গে একমত হয়। এরপর সবাই মিলে সেই ট্যাঙ্কে পানি ভরতে শুরু করে। দেখতে দেখতে পুরো ট্যাঙ্কটি পানিতে ভরে যায়, কিন্তু দেখা যায় পানি পুরোপুরি ভরে যাওয়া সত্ত্বেও ছিদ্রটির মুখ খুলছে না। এতে সবাই ভীষণ ভয় পেতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে ছিদ্রটি খুলে যায় এবং পানির প্রচণ্ড চাপের কারণে তারা সবাই পানির চাপের সাথে অপর পাশে চলে আসে। তারা এখন এখান থেকে বাঁচতে পারলেও তাদের সামনে আরো বড় বিপদ ছিল, কারণ এখন বাঁচতে হলে তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে অন্য ফ্লোরে যেতে হবে। তারা সবাই অনেক কষ্ট করে বুকে ভরে দম নিয়ে পানির নিচ দিয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে যে মেয়েটি বিনা টিকিটে জাহাজে উঠেছিল সে ছিল একদম সবার পিছনে। হঠাৎ করে একটি তারের সঙ্গে তার জামাটি আটকে যায়, যার ফলে সে আর সামনে এগোতে পারে না এবং সে সেখানেই ফেসে যায়। যদিও সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে টেনে উপরে নিয়ে আসে, কিন্তু দেখা যায় মেয়েটি একেবারেই শ্বাস নিচ্ছে না, অর্থাৎ মেয়েটি ততক্ষণে প্রাণ হারিয়েছে। এখন তারা 7 জন বেঁচে আছে। তারা সময় নষ্ট না করে সামনের দিকে এগোতে থাকে এবং সেই ফ্লোরে পৌঁছে যায় যেখানে জাহাজের বড় বড় পাখাগুলো ঘুরছিল। তারা আসলে এখান থেকে বের হওয়ার জন্য পরিকল্পনা করছিল, কিন্তু দেখা যায় পুরো জাহাজটি পানিতে ভরে গিয়েছে। পানির চাপও ক্রমশ বাড়ছিল এবং পানির উপরে মানুষের লাশ ভেসে বেড়াচ্ছিল। এমন ভয়াবহ অবস্থা দেখতে পেয়ে ডালেম ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেই বাচ্চা ছেলেটির মা ডালেমকে এসে বলে তোমার কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ডালেম জানায় যেখান থেকে আমাদের বের হওয়ার কথা ছিল সেই জায়গাটি পুরোপুরি পানিতে ডুবে গিয়েছে এবং সেটা এখান থেকে অনেক বেশি দূরে।
আর পানি ক্রমশ বেড়েই চলেছে। রবার্ট জানায় এখন তাদেরকে কোনো একটি উঁচু জায়গায় যেতে হবে, কিন্তু এখান থেকে অন্য কোথাও যাওয়ার রাস্তা একেবারেই খোলা নেই। রবার্ট ডালেমকে দুঃখের সাথে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি আমাদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছো, তবে হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল, এই জাহাজের মধ্যে হয়তোবা আমাদের সবাইকেই প্রাণ হারাতে হবে। তাছাড়া সবকিছু তো মানুষের হাতে থাকে না। এরই মধ্যে হঠাৎ করে ইঞ্জিন রুমে এক ভয়াবহ বিস্ফোরণ হয়ে যায়, আর সেই রুমের পানি সেদিকে বেরিয়ে যায় এবং সামনে যাওয়ার পথের পানি সরে যায়। এই রাস্তা দিয়েই তারা বের হতে চেয়েছিল। এরপর তারা সেই রুমে চলে আসে যেখানে জাহাজের বড় বড় পাখা ছিল, তবে এখনো তাদের বিপদ কাটেনি। তারা দেখতে পায় জাহাজের পাখাগুলো অটোমেটিক ঘুরছে, কিন্তু সেগুলো সোজা না ঘুরে উল্টো দিকে ঘুরছিল। এর ফলে বাতাসের চাপ তাদের দিকে অনেক বেশি ছিল, অর্থাৎ কোনো কিছু ওই দিকে ছুড়লে সেটা উল্টো তাদের দিকে ফিরে আসবে। রবার্ট সেখানে একটা নকশা খুঁজে পায় যেখানে ওই পাখার ইঞ্জিন রুমের ম্যাপ ছিল। ওই ইঞ্জিন রুমটি ছিল ঠিক নিচের দিকে, যেখানে যেতে পারলে হয়তো পাখাগুলো বন্ধ করা যাবে, কিন্তু সেই কন্ট্রোল রুমটি ছিল তাদের থেকে প্রায় 150 ফিট দূরে, যেখানে যাওয়া মানে ছিল নিজের মৃত্যুকে ডেকে আনা। তাও রবার্ট সেখানে যাওয়ার জন্য তৈরি হলে রবার্টের মেয়ের বন্ধু সামনে চলে আসে। সে জানায় সে ওই কন্ট্রোল রুমে যেতে পারবে এবং সে সেখানে গিয়ে সেটাকে অফ করতে পারবে। এই কথা শুনে রবার্টের মেয়ে ভীষণ রেগে যায় এবং সে তার বন্ধুকে যেতে বারণ করে, কিন্তু সে বলে আমাদের মধ্যে কাউকে না কাউকে তো যেতেই হবে, আর যাওয়াটা আমাদের জন্য খুবই দরকার। রবার্ট তার মেয়েকে এভাবে কাঁদতে দেখে নিজেই পানিতে ঝাঁপ দেয় এবং সে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে ডালেম আর বাচ্চার মা সেই বাচ্চাটিকে খুঁজছিল যে পানিতে পড়ে গিয়েছিল। সৌভাগ্যবশত তারা বাচ্চাটিকে খুঁজে পায় এবং তারা তিনজন বাকিদের কাছে চলে আসে, কিন্তু দেখা যায় সেই রুমটিও পানিতে ডুবে যাচ্ছে। কোনোভাবে ওই পাখাটিকে বন্ধ করতে না পারলে তারা সবাই হয়তোবা ডুবে মারা যাবে। ওদিকে রবার্ট কোনো মতো কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে সুইচ দিয়ে পাখা বন্ধ করবে সেটা পানির কারণে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। এর সাথে সাথে রবার্টের শ্বাসও বন্ধ হতে শুরু করেছিল এবং সে পানির মধ্যে ছটফট করতে শুরু করে। তবে তার দম ফুরিয়ে যাওয়ার ঠিক আগেই সে পাখাটি বন্ধ করার জন্য সুইচটি পেয়ে যায়। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে নিজের সবটুকু শক্তি দিয়ে সুইচটিকে অফ করে দেয়। এভাবেই রবার্ট বাকিদের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনকেই উৎসর্গ করে। অন্যদিকে দেখা যায় উপরে তখনও সেই পাখাগুলো ঘুরছে। এসব দেখতে পেয়ে ডালেম ভীষণ ঘাবড়ে যায়। সে বলতে থাকে এই পাখাটি কেন এখনো ঘুরছে, এটা এখনো কেনই বা বন্ধ হচ্ছে না। এরই মধ্যে রবার্টের মেয়ের বন্ধু লক্ষ্য করে যে পাখাটা আর আগের মতো ঘুরছে না, এটা এখন তাদের উল্টো দিকেই ঘুরছে। এর মানে হলো এখন যদি তারা সেখানে কিছু একটা ছুঁড়ে মারে তবে পাখাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এরপর সবাই মিলে ডালেমকে তখন একটা বিশাল সিলিন্ডার দেয়। ডালেম যখনই সেই সিলিন্ডারটা পাখার দিকে ছুঁড়ে মারে সাথে সাথে সেখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটে, আর সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিনটিও থেমে যায়, সেই সাথে ওই পাখাটিও বন্ধ হয়ে যায়। এরপর সবাই দ্রুত সেখান থেকে নিচের দিকে সমুদ্রে ঝাঁপ দেয় এবং সেখানে ভেসে থাকা একটি বোটে উঠে পড়ে। বোটটিতে ওঠার সাথে সাথে তারা কিছুক্ষণ পরে দেখতে পায় তারা জাহাজটি থেকে অনেক দূরে চলে এসেছে এবং তাদের চোখের সামনে সেই পসিডন জাহাজটি ডুবে যায়। তখন ডালেম আকাশের দিকে তাকিয়ে ফ্লেয়ার গান দিয়ে শুট করে, আর সেখানে আসা উদ্ধারকারী দল তাদেরকে দেখতে পায় এবং হেলিকপ্টারে করে তাদের 6 জনকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং এত সংগ্রামের পর শেষমেশ তারা 6 জন এই ভয়াবহ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে। আর এইভাবেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।